তোমার প্রেম ধরে দিয়াছে সাঁতার দয়াল নবী তোমার প্রেম ধরে দিয়াছে সাঁতার পার করো ভাই আমার দয়া যে তোমার পার করো ভাই আমার দয়া যে তোমার দয়াল নবী তোমার প্রেম ধরে দিয়াছে সাঁতার দয়াল নবী তোমার প্রেম ধরে দিয়াছে সাঁতার দয়াল নবীর কথা মনে হলে আগুন জ্বলে আশেকের দিলে দয়া নবীর কথা মনে হলে আগুন জ্বলে আশেকের দিলে মনে যাতে তোমার মনে যাতে তোমার দয়াল নবী তোমার প্রেম ধরে দিয়াছি সাঁতার দয়াল নবী তোমার প্রেম ধরে দিয়াছি সাঁতার আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি মুহতারাম হাজিরিন আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 13 নম্বর সূরা সূরার নাম সূরা আরাফ আল আরাফ এই সূরা 19 নম্বর আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন একটা নির্দেশনা দিতেছেন ফামাই ইয়ামাল ইন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কা কামান হুয়া আমা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন যে তোমার প্রতিপালকের উপর থেকে যা কিছু নাজিল করা হয়েছে অবতীর্ণ করা হয়েছে তা যে ব্যক্তি সত্য বলে জানে সে কি তার মতো যে ব্যক্তি অন্ধ নিশ্চয় আল্লাহ বলতেছেন নিশ্চয় আল্লাহ বলতেছেন নিশ্চয় বুদ্ধিমানরাই উপদেশ গ্রহণ করে যে বলুন সুবহানাল্লাহ তো আল্লাহর তরফ থেকে যা অবতীর্ণ হয় তা যে ব্যক্তি সত্য বলে জানে সে কি তার মতো যে ব্যক্তি অন্ধ কেবল বুদ্ধিমানরাই উপদেশ গ্রহণ করে এই আয়াতে ব্যাখ্যা করতে গিয়ে তাসাউফের ভাষায় বলা হয় পিরানে পীর দস্তগীর ও সঞ্জীবীর কেবলায় দুজাহান গাউসুল আজম খাজা পীর সাহেরাই পীর কুদ্দুসে রুহুল আজিজ তিনি হলেন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার একজন ধারক বাহক কর্ণধার জুড়ে বলুন সুবহানাল্লাহ তিনি এই তরিকাটা বাংলাদেশের মধ্যে প্রত্যন্ত অঞ্চলের মধ্যে তিনি এই তরিকাটা প্রচার এবং প্রসার ঘটাইলেন তো ঘটানোর পরে এই তরিকার বয়স যখন 100 বছর অতিবাহিত হয়ে গেল তারপরে গাউসুল আজম খাজা পীর সাহেরাই পীর কুদ্দুসে রুহুল আজিজ তিনি শতাব্দীর একজন মহান মুজাদ্দিদ তিনি যখন শতাব্দী পার হয়ে গেল তারপরে যখন শতাব্দীর জামানা যখন শেষ হয়ে গেল আরেকজন নতুন করে একজন আবির্ভাব হয়ে গেল তিনি হলেন আমার দয়াল দরদি গাউসুল আজম খাজা বা শাহজামালপুরী মাদ্দাজিল হোলানি জুড়ে বলেন মারহাবা তো কিভাবে হলেন এটার কারণ হলো গাউসুল আজম খাজা পীর সাহেরাই পীর কুদ্দুসে রুহুল আজিজ তিনি যখন যেভাবে তিনার পীরের কাছ থেকে সুলুক তরিকার যে শিক্ষা সেই শিক্ষাগুলো অর্জন করে যখন তিনি স্বয়ং সম্পূর্ণ হলেন যখন তিনি পরিপূর্ণ হয়ে গেলেন হওয়ার পরে তিনার পীরের তরফ থেকে তিনাকে একটি উপহার স্বরূপ খেলাফতি দেওয়া হলো জোরে বলুন সুবহানাল্লাহ এই খেলাফতি যখন পিরানে পীর দস্তগীর রওশন জমির কেবলায় দুজাহান গাউসুল আজম খাজা পীর সাহেরাই পীর কুদ্দুসে রুহুল আজিজ সেটা যখন বহন করলেন নিজে বহন করে যখন
তরিকাটা প্রচার এবং প্রসার করলেন, তিনার সময়টা যখন শেষ হয়ে গেল, এই তরিকার সময়টা যখন আস্তে আস্তে লেস হয়ে যাচ্ছে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বলতেছেন, আল্লাহর তরফ থেকে যখন অবতীর্ণ হয়, আল্লাহর তরফ থেকে যখন অবতীর্ণ হয়, তার সে ব্যক্তি সত্য বলে জানে, সে কি তার মতো যে অন্ধ, যে জানে না, যে জানে না, সে কি তার মতো? যে ব্যক্তি জানে, এই দুইজন ব্যক্তি কোশ্চিন কাল সমান না। তো গাউসুল আজম খাজা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই নকশবন্দি মুজাদ্দিদিয়া তরিকা প্রচার এবং প্রসার করার জন্য বাংলা এবং ভারতের মধ্যে অসংখ্য অগণিত তিনার মুরিদদের ভিতরে শিক্ষাদাতা, লিডার, মেয়াজি, অসংখ্য অগণিত ওলি আল্লাহ তিনি তৈরি করেছেন। কথাটা ঠিক কিনা? এই তরিকা বিভিন্ন এলাকাতে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যখন পৌঁছে গেছে, এই তরিকার নাম জানার কি বাকি আছে? বাকি নাই। কিন্তু গাউসুল আজম খাজা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আমি দয়াল গদিনেছি হুজুর কেবলা খাজা কামাল উদ্দিন নুহু রহমাতুল্লাহ আলাইহি তিনার পবিত্র জবান থেকে আমি শুনেছি, তিনি বললেন যে গাউসুল আজম খাজা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি এমন একজন একেবারে আউলিয়া, এমন একজন ওলি আল্লাহ, যে খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সানজিরি রহমাতুল্লাহ আলাইহি তিনার থেকে কোনো দিক দিয়ে কম না। এই কথাটা আমার নিজ কানে শোনা। তো আমার খাজা বাবা শাহজামান পরিমাণ দাজিল হুয়ারি দয়াল বাবা জান এলাইপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি যে একজন পাওয়ারফুল ওলি আল্লাহ, একজন তরিকার ইমামত, তরিকার তিনি একজন বাদশা। গাউসুল আজম খাজা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি তো তিনার পীরের উপদেশ পালন করলেন, পীরের তরিকা সেটা প্রচার এবং প্রসার করলেন। তাহলে তিনার তরিকা গেল কোথায়? আমার দয়াল বাবা জান শাহজামান পরিবার দাজিল হুলারি তিনি যখন 2011 সালে সাহেবের চরে যখন সর্বপ্রথম অনুষ্ঠান করার জন্য যখন আসলেন, আসার পরে আমার দয়াল বাবা জান নিজ মুখে নিজ জবানে বললেন যে আমার গাউসুল আজম খাজা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি আমার দাদা জান যে দিক ফিরে মুরাকাবা করতেন, আমি সেই দিক ফিরে মুরাকাবা করলাম। গাউসুল আজম খাজা বাবা, গাউসুল আজম খাজা বাবা আউলিয়ার সরদার, তোমাকে দে আসেন আল্লাহ রহমতের বান্দা, তোমাকে দে আসেন আল্লাহ রহমত। তো আমার দল খাজা বাবা শাহজামান পরিদার বাবা জান বললেন যে আমার পীর আমার গাউসুল আজম খাজা বাবা শাহসুম্মগঞ্জ রহমাতুল্লাহ আলাইহি আমার আব্বা জান যেই জায়গার মধ্যে বসে মুরাকাবা করতেন, আমি সেই জায়গার বসে মুরাকাবা করলাম। করার পরে আমার দাদা জানকে আমি জিজ্ঞাসা করলাম যে আমি একটা নতুন দরবার করতে যাচ্ছি, তো দরবারের নামটা কি দিব? খাজা এলাইপুরীর তরফ থেকে হুকুম আসলো, তুমি কি এটাও বুঝো না, তুমি কি এটাও বুঝো না যে কি নাম দিবা? তো আমার খাজা বাবা শাহজামান পরিদার বাবা জান বললেন, তখন আমি বুঝতে পারলাম যে আমার উপরে কি উপদেশ আসলো, কি নির্দেশনা আসলো। তখন আমার নিশ্চয় আল্লাহ অলিগণ মহাজ্ঞানী জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর অলিগণ আমরা যে সাধারণ মানুষ তাদের চেয়ে মহাজ্ঞানী। এই আল্লাহর অলি আমার দয়াল খাজা বাবা শাহজামান পরিদার বাবা জান সে দরবার শরীফের নাম দিলেন হযরত খাজা ইউনুসিয়া পাক দরবার শরীফ জোরে বলেন মারহাবা। তো আমার খাজা বাবা শাহজামান পরিদার বাবা জান বললেন যে আমি যখন এই দরবার শরীফের নাম যখন ইউনুসিয়া পাক দরবার শরীফ স্থাপন করলাম, তো করার পরে যখন আমি চিন্তা করলাম যে 100 বছর যখন হয়ে গেল, আস্তে আস্তে নকশবন্দি মুজাদ্দিদিয়া তরিকা
এটা আস্তে আস্তে প্রচার এবং প্রসার এমনই ভাবে লাভ করছে, এর ভিতরে ভাইরাস আস্তে আস্তে ঢুকতে শুরু করছে। ভাইরাস ঢুকতে শুরু করছে। তো যেমন ভাবে নকশবন্দিয়া তরিকাটা আমাদের তরিকার ইমাম শেখ আহমদ সেরহিন্দি মুজাদ্দেদ আল ফয়সালি ফারিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন প্রচার করতে লাগলেন, দেখতে পারলেন যে এই তরিকাটা বিভিন্ন ভাবে প্রচার এবং প্রসার হইতে হইতে এমন এক পর্যায়ে যায় পৌঁছেছে যে এই তরিকাটা বিলুপ্তির পথে। তখন আমাদের তরিকার বাদশা, তরিকার ইমাম শেখ আহমদ সেরহিন্দি মুজাদ্দেদ আল ফয়সালি ফারিক রাহমাতুল্লাহ আলাইহি ওই নকশবন্দিয়া তরিকার সাথে একটা তরিকা সংযুক্ত করলেন, মুজাদ্দেদিয়া তরিকা। জুড়ে বলুন মারহাবা। তো আমার দয়াল খাজা বাবা শাহজামালপুরি দয়াল বাবা যান মহাজ্ঞানী এনায়েতপুরি খানদান যে বর্তমান সময়ের মধ্যে যতগুলো দরবার শরীফ আছে তাদের দরবার শরীফের লিডার ছিলেন এনায়েতপুরের গদিনিশীন খাজা কামালউদ্দিন মুহাম্মদ দাজিলুল আলী। খাজা এনায়েতপুরি কামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন খোঁজ হয়ে গেলেন, খুঁজে দেখবেন বাংলা ভারতের মধ্যে এখন নেতৃত্ব দেওয়ার মতো, ওলি আল্লাহ তৈরি করার মতো, ওলি আল্লাহদেরকে উপদেশ দেওয়ার মতো ওলি আল্লাহ বাংলা এবং ভারতের মধ্যে খুঁজে পাবেন না। খুঁজে পাবেন শুধুমাত্র এই হযরত খাজা ইউনূস সাহেবের দরবার শরীফের মধ্যে। জুড়ে বলুন মারহাবা। বিশ্বাস হবে না আমার কথাটা, বিশ্বাস হবে না। আপনি যখন তখনই বিশ্বাস পাবেন যখন আপনি তরিকার মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাবেন। জুড়ে বলুন মারহাবা। আল্লাহ ارشاد করেছেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ধর্মের মধ্যে ঢুকে যাও। আমরা যখন পরিপূর্ণভাবে এই তরিকার মধ্যে যখন ঢুকে যাব তখন আমরা বুঝতে পারবো যে আসলে কামেল ও মুকাম্মেল ওলি আল্লাহ কোথায় পাওয়া যায়। এটা নান্দিনা দরবার শরীফের মধ্যে আসলে দয়াল খাজা বাবা শাহজামালপুরি মাদ্দাজিলুল আলী দেখতে যদিও স্বাভাবিক, কিন্তু আসলে তখনই বুঝতে পারবেন যখন তরিকার মধ্যে আপনি ডুব দিবেন। এই তো আশেকেরা যে যাহারে ভালোবাসে সে যাহারে বলে না আর বলতে পারে না, নবীর ইশকে পাগল হবে না। দেখতে যদিও স্বাভাবিক, কিন্তু তখনই বোঝা যাবে যখন